নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বিশ্ব আশিকে রাসূল সম্মেলনে অংশগ্রহণকারী আশিকে রাসূল অতিথিবৃন্দ, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূলেরা, নিশ্চয় আমরা সবাই অবগত আছি, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ভালোবাসার ধর্ম, ইসলাম ত্যাগের ধর্ম, ইসলাম মহিমার ধর্ম, ইসলাম মানুষকে দেওয়ার ধর্ম। সৃষ্টির আদি থেকে মহান রব্বুল আলামিন তার সৃষ্টির মাঝে মানুষ যে শ্রেষ্ঠ তার প্রমাণ করার লক্ষ্যে রব্বুল আলামিন আদমের মাঝে আল্লাহর যে প্রেম প্রবেশ করে দিয়েছিলেন, যে এলেম, যে জ্ঞান আদম লাভ করে ফেরেশতাদের মাঝে শ্রেষ্ঠত্বের আসন লাভ করেছিলেন, ওয়া ছিল কলবের জ্ঞান। হযরত আদম আলাইহিস সালাম রব্বুল আলামিন থেকে ইলমুল কলবের জ্ঞান লাভ করার পরেই তিনি সমগ্র সৃষ্টির মাঝে, এমনকি ফেরেশতার মাঝেও সম্মানিত হয়েছিলেন। রব্বুল আলামিন বলেছিলেন, ফাসজুদু লি আদম, এই ফেরেশতারা আদমকে সেজদা করো। সম্মানিত আশিকে রাসূলেরা ও অতিথিবৃন্দ, রব্বুল আলামিনের যে বিশেষ জ্ঞান, যাহা আদম সিনায় ধারণ করে ফেরেশতাদের মাঝে সম্মানিত হয়েছিল, যুগের পরে যুগ সমস্ত নবী, সমস্ত রাসূলগণ ওই সিনার বিদ্যা সিনায় ধারণ করে, আল্লাহ প্রদত্ত জ্ঞান কলবে ধারণ করে শ্রেষ্ঠত্বের মর্যাদায় অধিষ্ঠিত হয়েছিলেন। বিধায় ওনারা ছিলেন আল্লাহর প্রতিনিধি। যারা আল্লাহর প্রতিনিধি হয়, আল্লাহর সৃষ্টির সবাই তাদেরকে শ্রদ্ধা করে, সম্মান করে। সম্মানিত আশিকে রাসূলেরা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন, জগৎ যখন পাপাচারে হাবুডুবু খায়, অন্ধকারে নিপীড়িত হয়ে পড়ে, সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়, শান্তি জগৎ থেকে বিলুপ্ত হয়, তখনই রব্বুল আলামিন শান্তির দূত হিসেবে যুগের পরে যুগ মহামানব প্রেরণ করে মানুষকে আল্লাহর শান্তির প্রতি আহ্বান করেছিলেন। ইহা কি সত্য? প্রত্যেক যুগে এমন কোনো যুগ ছিল না যে যুগের অন্ধকার যুগের মানুষগুলাকে আলো দেওয়ার জন্যে রব্বুল আলামিন একের পর এক মহামানব প্রেরণ করেন নাই। নবুয়তের যুগে প্রেরিত মহামানবদেরকে নবী রাসূল বলা হয়েছে, আর বেলায়েতের যুগে প্রেরিত মহামানবদেরকে ওলি আল্লাহ, গাউস কুতুব বলা হয়। নবী রাসূল, ওলি আল্লাহ, গাউস কুতুব কিতাব পড়ে হয় না, কিতাব পড়ে নবী হওয়া যায় না, কিতাব পড়ে রাসূল হওয়া যায় না, কিতাব পড়ে আল্লাহওয়ালা হওয়া যায় না, কিতাব পড়ে মুমিন হওয়া যায় না, কিতাব পড়ে ইমানদার হইতে পারে না। ইমান থাকে মানুষের অন্তরে। অতীতের ইতিহাস তালাশ করে দেখেন, আমাদের পূর্বপুরুষ, আমরা যাদের মাযহাব অনুসরণ করে আসছি, প্রত্যেকেই কোনো না কোনো ওলি আল্লাহর গোলামি করে আদর্শ মানুষ হয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন হানাফি মাযহাবের ইমাম, তিনি বলেন, লাউলা সিনতানি হালাকা নুমান, আমি যদি 2 বছর কাল আমার মুর্শিদ ইমাম বাকেরের গোলামি না করতাম, আমি ধ্বংস হয়ে যেতাম। আশিকে রাসূলেরা বরপীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল-ফেসালি সহ কাদরিয়া মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, শাফি রহমতুল্লাহ আলাইহি, মালিক রহমতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি
প্রত্যেকেই ওলি আল্লাহর গোলামি করে আল্লাহকে পেয়েছেন। যারা নায়েবে রাসূল দাবি করছেন, কয়জন ওলি আল্লাহর গোলামি করলেন? ওলি আল্লাহর গোলামি ছাড়া নায়েবে রাসূল হওয়া যায় না। কিতাবই হওয়া যায়, কিতাব মানুষকে মুক্তি দিতে পারে না। কিতাবেরও তো মুক্তি নাই। কি কিতাব মুক্তি পাবে? কিতাব দেশ চালাইতে পারে? হাকিমের ঘরে গিয়ে দেখেন সারি সারি আপনার ল বুক সাজানি আছে। ল বুক যদি বিচারের রায় দিতে পারে, হাকিমের প্রয়োজন হতো না। এই ল বুক দিয়েই হাকিম রায় দেন, জাজে বিচার করেন। তবে জাজ ব্যতীত, মানে হাকিম ব্যতীত লবের কোনো মূল্য নেই। সম্মানিত আশেকের রাসূলেরা, কিতাব মানুষকে পরিত্রাণ দিবে না। কিতাবের দ্বারা যারা আল্লাহর কাছ থেকে প্রেরিত, যারা কিতাব মন্থন করে আল্লাহকে পেয়েছে, যারা আল্লাহকে লাভ করেছে, তাদের আশ্রয় ব্যতীত কেউ ইমানদার হতে পারবেন না, পাওয়ার কোনো সুযোগ নেই। লাম্মা ইয়াদখুলা ঈমানা ফি কুলুবিকুম, আল্লাহ বলেন তারা জুব্বা পাগড়ি যাই পড়ুক না কেন, তাদের কলবে ঈমান প্রবেশ করে নাই। ঈমান মানুষের অন্তরে থাকে, আর মাথার মধ্যে থাকে জ্ঞান। আপনি কিতাব পড়েন, জ্ঞানী হবেন, পণ্ডিত হবেন, জাজ ব্যারিস্টার হবেন, মন্ত্রী মিনিস্টার হতে পারবেন, কিন্তু আপনি ইমানদার হবেন না। ইমানদার হইতে হলে কলবের ভিতরে ঈমান প্রবেশ করাইতে হবে। ঈমান থেকে মানুষের অন্তরে। সম্মানিত আশিকের রাসূলেরা, রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। যার কালবে আমার জিকির জারি নাই, সে পথভ্রষ্ট। আমি আবার আয়াতে বলছি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। ওলামায়ে কেরাম, ইয়া কি আল্লাহর বাণী? আল্লাহ বলেন যার কলবে আমার জিকির জারে নাই, সে পথভ্রষ্ট। আল্লাহ যাকে পথভ্রষ্ট বলে, সারা দুনিয়ার মানুষ যদি তাকে ওলি আল্লাহ বলে, সারা দুনিয়ার মানুষ যদি তাকে নায়েবে রাসূল বলে, তিনি কি নায়েবে রাসূল হবেন? তিনি কি আল্লাহর বন্ধু হবেন? আশিকের রাসূলেরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, অন্যত্র আল্লাহ বলেন লা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, তোমরা তার নির্দেশ পালন করো না যার কলবে আমার জিকির জারি নাই। যার কলবে আল্লাহর জিকির জারি নেই, যেহেতু সে পথভ্রষ্ট, তোমরা তার নির্দেশ পালন করো না। করতে গেলে তোমরাও বিপদগামী হবে। সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা সমাজে যারা নায়েবে রাসূল দাবি করেছি, নিজের বুকে হাত দিয়ে কি বলতে পারবো আমার কলবে জিকির আছে? পারবেন হুজুররা? জিহাদ তো করলেন। আছে কলবের খবর, আছে ইমানের খবর। ইমানের চেহারা দেখেছেন ইমান কাকে বলে? একটা মিথ্যা কথা বললে 40 দিন আল্লাহ তার দোয়া কবুল করে না। আর যার মিথ্যার উপরেই সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যা বলে, সে আবার নায়েবে রাসূল হয়ে কেমনে? যদি সত্যিকার নায়েবে রাসূল হয়ে থাকেন, যারা ফতোয়া নায়েবে রাসূল দাবি করছেন, আপনাদের অনুসারীদেরকে রাসূলের সাথে যোগাযোগ করে দেন, প্রমাণ করেন আপনি নায়েবে রাসূল। আর না হয় দেওয়ানবাগির গোলামি করেন, প্রমাণ করে দেব আমি নায়েবে রাসূল। সম্মানিত আশিকের রাসূলেরা, আমার এখানে সাধনা করে কে কে রাসূলকে দেখেছেন? হাত উঠান। আপনারা রাসূলকে দেখেছেন? তাহলে রাসূলকে দেখা যায়, রাসূলের দিদার লাভ করা যায়, শব্দে রাসূলকে দেখা যায়, মুরাকাবায় রাসূলকে দেখা যায়। যারা বলে রাসূল মরে মাটির সাথে মিশে গেছে, তারা কি রাসূলের উম্মত হওয়ার যোগ্যতা রাখে? হাত নামান। সম্মানিত আশিকের রাসূলেরা, যারা বলছেন দেওয়ানবাগী ভণ্ড, আপনি যে নায়েবে রাসূল প্রমাণ করেন, আপনি কোথাকার নায়েবে রাসূলটা প্রমাণ করেন? ভণ্ড যে, সে মনে করে আমার মতো সবাই চোর, যে মনে করে আমার মতো সবাই চোর। সম্মানিত আশিকের রাসূলেরা, পরিচয় হবে আপনার আদর্শের অনুসারীদের। জুব্বা পাগড়ি পরে নায়েবে রাসূল হওয়া যায় না, ডিরা কুলুপ পরে নায়েবে রাসূল হওয়া যায় না।
যদি জুব্বা পাগড়ি দাড়ি টুপিতে নায়েবে রাসূল হতো, শিখেরা হয়তো সবচেয়ে বড় নায়েবে রাসূল। শিখদের কি পাগড়ি নাই, দাড়ি নাই, জুব্বা নাই? আশিকে রাসূলেরা শ্রী গিরিশচন্দ্র সেন যিনি কোরআনের অনুবাদ করেছিলেন, যদি আরবি ভাষা শিখে কেউ নায়েবে রাসূল হইতো, শ্রী গিরিশচন্দ্র সেন নায়েবে রাসূল হইতো। কি বলেন? আরবি ভাষা শিখলে যদি নায়েবে রাসূল হওয়া যায়, তাহলে আবু জাহেল, আবু লাহাব তারা হয়তো নায়েবে রাসূল। ভাষা মানুষকে নায়েবে রাসূল করতে পারে না। নায়েবে রাসূল এই ব্যক্তি যার মাঝে রাসূলের চরিত্র আছে, যিনি রাসূলের চরিত্রে চরিত্রবান, যার সাথে রাসূলের সাথে সম্পর্ক। সম্মানিত আশিক রাসূলেরা, নিশ্চয়ই আমরা এমন একটা ফিতনার যুগে এসে পৌঁছেছি, যে যুগে মুসলমানের বিরুদ্ধে জিহাদ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্বর জাতিকে সুন্দর চরিত্র দিয়ে আশিকে রাসূলে পরিণত করেছিলেন। সত্য না মিথ্যা বলেন তো? যারা রাসূলকে ভালোবেসেছেন তারাই আশিকে রাসূল হয়েছেন। যারা রাসূলকে ভালোবেসেছিলেন তারাই মুমিন ছিলেন। সম্মানিত আশিকে রাসূলেরা, রাসূল প্রেমিক যারা ছিলেন, আশিকে রাসূল যারা ছিলেন, রাসূল চেয়েছিলেন বর্বর আরব জাতিকে, অশান্তির আরববাসীকে শান্তির দূত হিসাবে সবার ঘরে শান্তি পৌঁছে দিতে। জাহেলিয়াতের যুগের মানুষগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে এসে বেদিন কাফেরগুলা আশিকে রাসূল হয়ে মুমিনে পরিণত হয়েছিল। আপনারা জানেন হযরত ওমর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক কাটতে উদ্যত হয়ে খোলা তরবারি নিয়ে গিয়েছিল, সেই ওমর রাসূলের চেহারা মুবারক দেখে কদম মুবারকে লুটে পড়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালমা পড়ে মুসলমান বানিয়ে দেন। নবীদের, রাসূলদের, আউলিয়া ইকরামদের ইতিহাস তালাশ করলে আমরা দেখতে পাই, নবীগণ, রাসূলগণ আর আউলিয়া ইকরামগণ প্রত্যেকেই বেদিন থেকে মানুষকে দিনে এসেছে, কাফের থেকে মানুষকে মুমিন বানিয়েছে। আমাদের সমাজের নায়েবে রাসূল ফতোয়াবাজদের অবস্থা দেখতে দেখা যায়, এরা অস্থির হয়ে গেছে মুসলমানের ছেলেকে কেমনে কাফের বানাবে, মুসলমানকে কেমনে ফতোয়া দেয়া কাফের বানাবে। সম্মানিত আশিকে রাসূলেরা, এই ফতোয়াবাজরা ধর্মচ্যুত, এদের কাছে কোনো ধর্ম নেই। আসমানি কিতাব ফেকা নাজিল হয় নাই, আসমানি কিতাব কোরআন নাজিল হয়েছে। আসমানি কিতাব কোরআন ফেকা নয়, ফেকা মানুষের সৃষ্টি। মানুষের সৃষ্টি মতবাদ মানুষকে আল্লাহর পথে টেনে তুলতে পারে না। সত্য না মিথ্যা বলেন তো? নিজের স্বার্থের জন্য জঘন্যভাবে মানুষকে বলি দেওয়া এদের চরিত্র। সুতরাং সত্যিকার আশিকে রাসূল না হয়ে এই মুহূর্তে আমাদের আর কোনো বিকল্প পথ আমি খুঁজে পাচ্ছি না। সম্মানিত আশিকে রাসূলেরা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন সারা পৃথিবীর মুসলমানদের অবস্থার প্রতি। আজ বিশ্বের 120 কোটি মুসলমানের দিকে তাকান, পৃথিবীর কোনো দেশে শান্তি আছে? কোনো মুসলমানের ঘরে শান্তি আছে? তাহলে ইসলাম শান্তির ধর্ম কিভাবে হলো? শান্তির ইসলাম কি মানুষকে বিপদগামী করতে পারে? শান্তির ইসলাম কি মানুষকে অস্থির করতে পারে? ইসলাম তো শান্তির ধর্ম। রাহমাতুল লিল আলামিন মানুষকে শান্তির প্রতি আহ্বান করেছিলেন, সত্য নয় কি? রাসূল মানুষকে শান্তির পথে আহ্বান করেছিলেন, আর আমরা সেই রাসূলের শান্তির পথ, আমরা সেই রাসূলের আলোর পথ, আমরা সেই হেদায়েতের পথ, আমরা সেই সিরাতুল মুস্তাকিমের রাস্তা ছেড়ে দিয়ে বিপদগামী হয়ে পড়েছি। বিশ্বের এই পরিস্থিতিতে আমরা যদি চরম নির্যাতন, চরম অত্যাচার, চরম বিপদ আপদ থেকে বাঁচতে চাই, আবার রাসূলের অনুসরণ করতে হবে। মুসলমানদের মধ্যে ফেরকাবাজি, আল্লাহ রাসূল বলেন অন্যান্য নবীর মধ্যে, উম্মতের মধ্যে ছিল 72 ফেরকা দল, আমার অনুসারীদের মধ্যে 73 ফেরকা দল হবে। এক দল বেহেশতি, 72 দলই জাহান্নামে। তালাশ করলে দেখা যাবে অধিকাংশ আমরা বিপদগামী হয়ে পড়েছি। এই পরিস্থিতিতে আল্লাহ রাসূল এবং সাহাবা ইকরাম, আউলিয়া ইকরামদের অনুকরণ ব্যতীত হেদায়েতের রাস্তা আমাদের জন্য বন্ধ। সম্মানিত আশিকে রাসূলেরা, আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুকরণ করতে পারি এবং আশিকে রাসূল হইতে পারি, আমি পাবো পরিত্রাণ,
আমাদের জন্য সিরাতুল মুস্তাকিম সহজ হবে। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিকে রাসূলেরা, আমরা চাচ্ছি বিশ্ব আশিকে রাসূল সম্মেলনের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের মধ্যে রাসূলের প্রেম জাগ্রত করে দিতে। আশিকে রাসূল মানে রাসূলের প্রেমিক। আপনারা রাসূলকে ভালোবাসেন না? রাসূলকে মহব্বত করেন না? যিনি রাসূলকে ভালোবাসেন তিনি তো আশিকে রাসূল। যে রাসূলকে ভালোবাসেন সেই আশিকে রাসূল। আপনি যদি রাসূলকে ভালোবাসেন, রাসূলের প্রশংসায়, রাসূলের সম্মানে আপনার কাছে আনন্দ লাগবে। আর যদি রাসূলকে ভালো না বাসেন, রাসূলের গুণ কীর্তন, রাসূলের প্রশংসা আপনার জন্য কষ্টের কারণ হবে। সত্য নয় কি? আমরা চাচ্ছি ঘরে ঘরে আশিকে রাসূল সৃষ্টি করতে। সারা বিশ্বের মুসলমানরা রাসূলকে ছেড়ে দেওয়ার কারণে, বিধর্মীদের চক্রান্তে পড়ার কারণে ভাগে ভাগে দলে দলে ফেরকাবাজি করে ধ্বংস হয়ে গেছে। আজ দেখেন মুসলমানদের কি করুণ পরিণতি। এই মুহূর্তে যদি আমরা রাসূলকে ভালোবেসে সত্যিকার আশিক হইতে পারি, আশিকে রাসূল হইতে পারি, আবার আমাদের মধ্যে হবে একমত। মুসলিম জাতি যদি আশিকে রাসূল হয়ে রাসূলের আদর্শকে আঁকড়ে ধরে একাকার হইতে পারে, অবশ্যই আমাদের প্রতি আসবে শান্তি, আমাদের প্রতি বর্ষিত হবে রহমত, আমরা পাবো আল্লাহর দয়া, আমরা পাবো শান্তি। রাসূল যেহেতু রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনকে বলেছে, হে রাসূল আপনি জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। যিনি জগৎবাসীর রহমত, তাকে ছেড়ে দিলে আমরা কি শান্তিতে থাকতে পারবো? আমরা তো জগৎবাসীর রহমতকে ছেড়ে দিয়েছি। তাই আমরা চাচ্ছি আশিকে রাসূল হয়ে, রাসূলকে ভালোবেসে, রাসূলের আদর্শ আঁকড়ে ধরে, রাসূলের চরিত্রবান হয়ে ঘরে ঘরে আশিকে রাসূল সৃষ্টি করে আল্লাহর রহমত পেতে। আপনারা নিজের পরিবারে, নিজের ঘরে, নিজের দেশে, নিজের বাড়িতে রহমত চান না? রহমত সেদ্ধ হলে রাহমাতুল লিল আলামিনকে ধরতে হবে। কারণ তিনি হলে রহমতের দূত। দূতের মাধ্যম ব্যতীত আপনার কাছে রহমত আসবে না। সম্মানিত আশিকে রাসূলেরা, যে কথা বলতে ভুলে গেছি, পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এক যুগ গোলামি করে বুঝতে পেরেছি কোন পথ হক আর কোন পথ না হক, কোন পথ আল্লাহ রাসূলের, কোন পথ হলো বিপদগামীর। সুতরাং এই পরিস্থিতিতে আশিকে রাসূল হইতে হলে আমাদেরকে আউলিয়াদের অনুসরণ করতে হবে, আউলিয়াদের অনুকরণ করতে হবে। এমন এক ফিতনার যুগে আমরা এসেছি যে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি বাংলার মানুষকে বিধর্মী থেকে ধর্মে অর্থাৎ মুসলমান বানিয়েছিলেন। সেই শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মাজারও বুম, আউলিয়াদের মাজারও বুম মেরে ধ্বংস করা হচ্ছে। ইহা কোন নমুনা মুসলমানদের? এর কারণেই একের পর এক আমাদের উপরে গজব আসতেছে, আমরা ধর্ম থেকে দূরে সরে পড়েছি। সম্মানিত আশিকে রাসূলেরা, আমাদেরকে সত্যিকার মুমিন হইতে হলে, আশিকে রাসূল হইতে হলে, আমাদেরকে আল্লাহর সাহায্য পেতে হলে আমাদের রাসূলের পথ, আল্লাহর পথ অনুকরণ করতে হবে। রাসূলের মাধ্যমে যে আল্লাহর পথ, সেই পথ হলো কলমের মাধ্যমে আল্লাহকে চেনা, কলমের মাধ্যমে আল্লাহকে জানা। বিদ্যা দুই প্রকার, ইলমে শরীয়ত, ইলমে মারিফত। শরীয়ত হলো মুখোশ, মারিফত হলো আসল, দেহ আর রুহু। রুহু বিহনে দেহের যে অবস্থা, শরীয়ত মারিফত বিহনে শরীয়তের ওই অবস্থা। দেহ না থাকলে, যেমন রুহু না থাকলে দেহের কোনো মূল্য থাকে না, ইহা হয় লাশ। মারিফত ছেড়ে দেওয়ার কারণে, কলমের বিদ্যা ছেড়ে দেওয়ার কারণে মুসলিম জাতি লাশে পরিণত হয়েছে। লাশের উপর দিয়ে লক্ষ লক্ষ বুলডোজার চালালে কিছু যায় আসে না। সম্মানিত আশিকে রাসূলেরা, কলমের বিদ্যা ছেড়ে দেওয়ার কারণে, আউলিয়া কেরামদের রাস্তা ছেড়ে দেওয়ার কারণে, রাসূলের পথ ছেড়ে দেওয়ার কারণে আমরা গজবে পড়েছি, বিপদগামী হয়ে পড়েছি। এই পরিস্থিতিতে আমরা যদি সত্যিকার আশিকে রাসূল হইতে না পারি, ইলমে তাসাউফ শিখতে না পারি, আত্মার বিদ্যা শিখতে না পারি, আমাদের পরিত্রাণের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বলেন, নাফাকতু ফীহি মিন রূহি, আমার রূহ থেকে রূহ তোমার ভিতরে ফুঁকে দিলাম। আমাদের প্রত্যেকের দেহের ভিতরে রূহ আছে, আছে না নাই? রূহের মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ করেন।
মুরাকাবার মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ করেন, আমাদের জন্য কেসটা সহজ হবে। সম্মানিত আশিক রাসূলেরা, আজ বাদ ফজর থেকে এতক্ষণ পর্যন্ত ধৈর্যের সাথে আপনারা বসে বিশ্ব আশিক রাসূল সম্মেলনের বয়ান শুনেছেন, অবগত হয়েছেন। আমি চাই না আপনাদের কষ্ট হোক, কষ্ট দেওয়া আমার অভ্যাস নয়। তবে বলতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা কেমন ভালোবাসছিলেন। আমরা যদি সাহাবীদের মতো রাসূলকে ভালোবাসতে পারি, আশিক রাসূল হতে পারি, অবশ্যই আমাদের ইহকালীন শান্তি, পরকালীন শান্তি আমরা উপলব্ধি করতে সক্ষম হব। যেমন মনে করেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি আমার বাড়িতে দাওয়াত কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত কবুল করলেন। কবুল করার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে নিয়ে গিয়ে বাড়িতে আনন্দের সাথে মেহমানদারি করার জন্য প্রস্তুতি নিতেছিলেন। তার একটা খাসি ছিল, খাসি জবাই করে মেহমানদারি করবেন রাসূলকে। আল্লাহ রাসূল নির্দিষ্ট সময়ে জাবেরের বাড়িতে আসলেন উটের পিঠে করে। এদিকে জাবের নিজের ঘরের খাসি জবাই করে বোনা করে খাবার ব্যবস্থা করেছেন। জাবেরের ছোট ছেলে ঘুমাইছিল, ঘুম থেকে উঠে এসে বড় ভাইকে বলে, ভাই, খাসি কিভাবে জবাই করে? তখন বড় ভাই বলতেছিলেন, ছুরি দিয়া গলা কেটে জবাই করে। আমাকে একটু দেখাও না, ছোট মানুষ তো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, বড় ছেলে হাতে ছুরি নিয়ে ছোট ভাইকে নিয়ে যেখানে খাসি জবাই করেছিল ওইখানে নিয়ে গেলেন। ছোট ভাই বলে, কিভাবে জবাই করে? তুমি শো। ছোট ভাই শুয়ে পড়লেন খাসির মতো। বড় ভাই ছুরি দেওয়া গলা কেটে দিয়েছে। কাটার পরে ছটপট করতে করতে ছোট ভাইয়ের জীবন বের হয়ে গেলে বড় ভাই ভয়ে আতঙ্কিত হয়ে খেজুর গাছে উঠেছে, পালিয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিবি যখন ঘরে খাসি বোনা করতেছিলেন, এমন সময় উনি ছুটাছুটি করতেছে রাসূলের জন্য। এখনো তো রাসূল আসে নাই। একবার বাহিরে, একবার ঘরে, আবার খুঁজতে গেলেন, ছেলেদেরকে দেখা যাচ্ছে না কোথায়। যেতে যেতে যেখানে খাসি জবাই করেছিলেন গিয়ে দেখে, সর্বনাশ, আমার এই বাচ্চা ছেলে, ছোট ছেলে, সে তো গলা কাটা শহীদ হয়ে পড়েছে। তিনি হঠাৎ করে চিৎকার দিয়ে উঠলেন, কি হলো? বড় ছেলে ভাবছেন আব্বা হয়তো আমাকে মেরে ফেলবে। ভয়ে সে ওইখান থেকে চাপ দিয়ে নিচে পড়ে সেও শহীদ হয়ে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শহীদ করা ছোট বাচ্চাকে কুলে করে নিয়ে ছুটে আসলেন বিবির কাছে। বললেন, আমাদের সর্বনাশ হয়ে গেছে, ওর ভাই তো ওর গলা কেটে ফেলেছে, দেখো সে মারা গেছে। ওনার বিবি চিৎকার দিয়ে আসলেন, আমাদের সর্বনাশ হয়ে গেছে। জাবের বললেন, আজকে কেঁদো না, আজকে আমাদের কান্নার দিন নয়। রাহমাতুল লিল আলামিন আমাদের বাড়িতে আসবে, ধৈর্য ধরো। আমরা যদি কাঁদি, রাসূল তো মনে কষ্ট পাবেন। আমরা রাসূলকে কষ্ট দিতে চাই না। ছোট ছেলের লাশ কম্বল দিয়ে পাক করে পিছনে ঢেকে রাখলেন। জাবের বড় ছেলেকে খুঁজতে গেলেন, গিয়ে দেখে সে খেজুর গাছতে পড়ে সেও লাশ হয়ে আছে। দুই ছেলে জাবেরের ছিল। তখন তিনি ওই বড় ছেলের দেহকে, প্রাণহীন দেহ কুলে করে নিয়ে আসলেন। বিবিকে বললেন, দেখো তোমার ছেলে আব্দুল্লাহ, সেও শহীদ হয়ে গেছে। স্বামী স্ত্রী দুইজনেই কম্বল দিয়ে দুই ছেলেকে ঢেকে রেখে প্রস্তুতি নিচ্ছেন, রাহমাতুল লিল আলামিন আমাদের বাড়িতে আসবে। আমাদের জন্য সবচেয়ে পরম সৌভাগ্য। আশিক রাসূলেরা কেমন আশিক ছিলেন জাবের, তার স্ত্রী। উভয় বলতেছে, আজকে আমাদের কান্নার দিন নয়, জগতের রহমত আমাদের বাড়িতে আসবে, আনন্দের দিন। আমরা যদি দুঃখ পাই, কান্নাকাটি করি, রাসূল তো কষ্ট পাবে।
এমন সময় কথা বলি, ওনার বিবি খাবার রেডি করেছে। জাবের রাদিয়াল্লাহু ছুটে গেলেন ওই বাড়ির সামনে রাসূলকে দেখা যায় কিনা। সত্যি সত্যি তো রাহমাতুল লিল আলামিন উটের পিঠে সরে আসতেছেন। জাবেরের ঘরের কাছে আসলি, জাবেরের সামনে আসলি, তখন উনি ছুটে গেলেন রাসূলকে নিয়ে আসতে। উট নিয়ে ঘরের দরজার সামনে আসছে। আল্লাহ রাসূল পবিত্র ডাইন কদম মুবারক উটের পিঠ থেকে যখন জাবেরের ঘরের দরজায় নামাইতেছিলেন, সংবাদ আসলো, হে রাসূল, হে আমার হাবিব, আপনি কিন্তু জাবেরের ছেলেদেরকে ছেড়ে একা খানা খাবেন না। রাসূল জানতেছিলেন কি ব্যাপার। বলেন, হ্যাঁ ব্যাপার আছে। সম্মানিত আশিকের রাসূলেরা, আল্লাহ রাসূল খেতে বসলেন, দস্তরখানার সামনে দেওয়া হলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিবি বোনা খাসিয়া রুটি সামনে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে বিসমিল্লাহ করেন। আল্লাহ রাসূল বলেন, জাবের, তোমার ছেলেরা কোথায়? তাদেরকে ডেকে দাও। জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে খেয়ে নিন, আপনি খানা খেয়ে নিন। আল্লাহ রাসূল বলেন, জাবের, তোমার ছেলেদেরকে ব্যতীত আমি যে খানা খেতে পারবো না। জাবের চিৎকার দেওয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেরা যে জগতে বেঁচে নেই, তারা যে দুইজনই শহীদ হয়ে গিয়েছেন। রাসূল বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলেন, কোথায় তাদের লাশ আমাকে দেখাও। উনি খাটের দিকে নামলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে, তার বিবি সামনে, রাসূল পিছে পিছে আসতেছেন। সম্মানিত আশিকের রাসূলেরা, কম্বল দিয়ে ঢাকা রক্তাক্ত দেহ মুবারক পড়ে আছেন। আল্লাহ রাসূল পবিত্র হাত মুবারক দিয়ে কম্বলের উপরে রাখলেন, দেখে বললেন, হে জাবেরের ছেলেরা, তোমরা কি দেখো না তোমাদের আব্বা মামাকে কত ভালোবাসে, আমাকে কত মহব্বত করে। আমি মনে কষ্ট পাবো ভেবে তোমরা দুই ভাই শহীদ হয়ে গেছো, সেই সংবাদ গোপন রেখেছে। তোমরা উঠো, আমি তোমাদেরকে নিয়ে একসাথে খানা খাবো। উঠো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আহ্বান করছি, তাড়াতাড়ি উঠো। সাথে সাথে দুই ভাই লাফে উঠলেন। সম্মানিত আশিকের রাসূলেরা রাসূলের কদমে উঠে বললেন, উনি পবিত্র হাত মুবারক দিয়ে দুই ভাইকে ধরে নিয়ে আসলেন, একত্রে সাহাবাদেরকে নিয়ে খানা খেতে বসলেন। আল্লাহ রাসূল বলেছিলেন, হে সাহাবীরা, তোমরা যে খানা খাবে, খানা খাওয়ার সময় খাসির মাংস চুষে চুষে খাও, হাড়গুলা চিবে খেও না। খাওয়ার পরে মাংসগুলা রেখে দাও, মাংসগুলা খেয়ে হাড়গুলা রেখে দাও। আশিকের রাসূলেরা সাহাবায়ে কেরামগণ খাবার শেষ করলেন। খাবার সমাপ্ত হইল। আল্লাহ রাসূল হাড়গুলা একত্র করে পবিত্র হাত মুবারক থেকে বলতেছিলেন, হে জাবেরের খাসি, তুমি দেখো না তোমার মালিক আমাকে কত ভালোবাসে, তোমার মালিক আমার কত আছে। তুমি পুনরায় জিন্দা হয়ে তোমার মালিকের হয়ে যাও। সাথে সাথে খাসি লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গেলেন। সম্মানিত আশিকের রাসূলেরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের আশিক হয়ে আল্লাহ রাসূলকে ভালোবেসে কি ভুল করেছেন? ভালোবাসার কারণে হারানো ছেলেদেরকে ফিরে পেলেন, খাসি ফিরে পেলেন। আমরা যদি এই ফিতনার যুগে, এই চরম দুর্দিনে মুসলিম জাতির রাসূলের আশিক হইতে পারি, রাসূলকে ভালোবাসতে পারি, আমরা কি সেই সম্পদ ফিরে পাবো না? মুসলিম জাতি যা হারিয়ে ফেলেছে, আমরা চাই মুসলিম জাতির সেই হারানো ঐতিহ্য, যা মুসলিম জাতি হারিয়ে আজ বিভ্রান্তিতে পড়েছে, আমরা যেন সিনার মাধ্যমে সেটা জাগ্রত করতে পারি, আশিকে রাসূল হইতে পারি। মনে রাখবেন, আমরা যদি আশিকে রাসূল হইতে পারি, আমরা যদি সত্যিকার রাসূল প্রেমিক হইতে পারি, মুসলিম জাতির জন্য জগতে অশান্তি থাকার কোনো কারণ নেই, মুসলিম জাতির বিপদে থাকার কোনো কারণ নেই। তাদের জন্য আল্লাহই যথেষ্ট। সম্মানিত আশিকে রাসূলেরা, আমরা যদি রাসূলকে আঁকড়ে ধরি, সত্যিকার আশিকে রাসূল হইতে পারে, আমাদের অভাব অনটন, বিপদ আপদ, বালা মুসিবত,
দয়া করে রাহমাতুল আলামিনের বরকতে রব্বুল আলামিন দূর করে দেবেন। আর সেই সত্যটাকে জগৎবাসীর কাছে মুসলিম জাতিকে জানানোর জন্যই দেওয়ানবাগী বিশ্ব আশেকে রসুল সম্মেলন আহ্বান করেছেন। এই দেওয়ানবাগী ছাত্র জীবনে কাদিয়ানীদের বিরুদ্ধে জিহাদ করেছিল, এই দেওয়ানবাগী পীরদের বিরুদ্ধে ছাত্র জীবনে জিহাদ করেছিলেন, এই দেওয়ানবাগী স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল। এখন নেমেছে মানুষকে আশেকে রসুল বানাই দিতে। আপনারা আশেকে রসুল হইতে চান? আপনারা গরিবের আশেকে রসুল হইতে পারবেন? আমরা যদি আশেকে রসুল হয়, আমাদের বিপদ আপদ বালা মুসিবত রাসূলের বরকতে দূর হবে। যদি দূর না হয়, আমাকে ধরেন, আমি তো শ্বশুরে আছি। সম্মানিত আশেকে রসুলেরা, এই মহাসত্যকে জানার জন্য আমি দীর্ঘদিন আমার মুর্শিদের দরবারে গোলামি করেছিলাম। গোলামি করে বুঝতে পেরেছিলাম রাসূলকে ছেড়ে দেওয়ার কারণে আমরা আজ বিভ্রান্তিতে পড়েছি। আবার রাসূলকে ধরলেই আমাদের সমস্যার সমাধান হবে। আপনারা আশেকে রাসূল হইতে চান? আশেকে রাসূল হইতে পারবেন? তাই আমার মুর্শিদ পিরানি পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহের গোলামি করে আমি আশেকে রাসূল হওয়ার আহ্বান দিয়েছি। আপনারা যদি আশেকে রাসূল হইতে পারেন, অবশ্যই রাসূলকে দেখতে পাবেন। কারণ মৃত্যুর পরে যখন আপনাকে প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার প্রভুকে, ওমা দীনুকা, তোমার দিন কি, আমার নাবিউকা, রাসূলকে হাজির করে বলবেন উনি কে। আপনি যদি দুনিয়াতে রাসূলকে না চেনেন, দুনিয়াতে রাসূলের পরিচয় না জানেন, জবাবটা দিবেন কি? কে আপনার মালিক, কে আপনার সাফায়াতকারী হবে? সুতরাং দুনিয়াতে থাকতেই রাসূলকে ধরেন। অনেক হুজুররা বলেন রাসূল তো মরে মাটির সাথে চলে মিশে গেছে, রাসূলকে কি দেখা যায়? রাসূল কি দেখা মানে হাজির হইতে পারে মিলাদে? আমি বলতে চাই, তো পরিষ্কার বুদ্ধিটা খোলা করেন। পৃথিবীতে 600 কোটি মানুষ আছে, গড়ে হিসাব করে দেখেন কমপক্ষে প্রতিদিন 14,000 লোক মারা যায়। তাহলে 14,000 লোকের যদি মৃত্যু হয়, হাদিসের বর্ণনা অনুযায়ী প্রত্যেকের কবরে সে ঈমান নিয়ে কবরে গেছে কি যায় নাই তা পরীক্ষা করার জন্য রাসূল গিয়া কবরে হাজির হয়। রাসূল হাজির হয়ে তার পরীক্ষা নেই সে ঈমানদার কিনা। ওই হাদিসে বলে, মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা আও মান হাজার রাসূল। রাসূল হাজির হয়ে বলে এই লোকটাকে। তাহলে প্রতিদিন গড়ে যদি 14,000 মানুষের কবরে রাসূল ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য যাইতে পারে, মিলাদের মাহফিলে সুন্দর বিস্তা পাইতা আতর গোলাপ জল ছিটাইয়া ডাক্তার সিনাপ দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এইভাবে যদি রাসূলকে ডাকেন আর কাঁদেন, ওনার আত্মা আসবে না? আসবে না? মানুষের দেহের মৃত্যু হয়, আত্মা অবিনশ্বর, আত্মার মৃত্যু নেই। 10 বছর আগে আপনার পিতা ইন্তেকাল করেছে, 10 বছর পরে সাংসারিক ব্যাপারে বড় পেরেশানিতে আছেন, জায়গা জমি প্রতিবেশী দখল করে নিয়েছে, জমিনের দলিল পান না, পেরেশান। আপনি খুঁজা পাইতেছেন না দলিল কোথায়। রাত্রে স্বপ্নে দেখলেন পিতা এসে বলতেছে, বাবা ভয়ের কোনো কারণ নাই, ইমুক জায়গায় আমি দলিলটা রাইখা গেছি। এরকম স্বপ্ন দেখেন কেউ? 10 বছর আগে পিতা মৃত্যুর 10 বছর পরে পিতা যাইছে ছেলের সাথে কথা বলে, সন্তানের সাথে কথা বলে, এমন স্বপ্ন আছে? সম্মানিত আশিক রাসূলেরা, কবর খুঁজা দেখেন তো কিছু পাইবেননি। কিন্তু পিতা রাত্রে এসে ছেলেকে দেখা দেয়া সান্ত্বনা দেয় কেমনে?
আর যার নূরে কুল কায়নাত সৃষ্টি, যাকে সৃষ্টি করে না হলে জগৎ সৃষ্টি হতো না, তিনি আসতে পারে না? আপনার সম্বন্ধে কোনো জ্ঞান আছে? 2 পাতা পরে নাইবে রাসূল সাজ্জা গেলেন। আপনার মধ্যে তো নাইবে রাসূল আমি পাকিস্তান আমলে ছিলাম। 12 বছর কি করেছি? আল্লাহকে পাওয়ার জন্য 37টা ক্লাস আছে। ওই কোর্স করে দেখেন রাসূল জিন্দা না মৃত্যু, মানুষের আত্মা জিন্দা না মৃত্যু। কোরআনে বলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক নফসের মৃত্যু আছে। নিজেকে যদি গরু ছাগলের মতো মনে করেন, গরু ছাগল মরে যেতেছে হিসাব কিতাব নাই, তাহলে তো আপনার কোনো হিসাব কিতাব নাই। নিজেকে যদি মানুষ মনে করেন, মানুষের রুহুর মৃত্যু হয় না। কুল্লু রুহিন যায়কাতুল মউত, আসমানের নিচে এমন কোন মায়ের ছেলেরাই প্রমাণ করতে পারবেন রুহের মৃত্যু আছে। রুহের মৃত্যু নেই, আত্মার মৃত্যু নেই, দেহের মৃত্যু আছে। সত্য না মিথ্যা বলেন? নফস আর রুহ পার্থক্য করতে জানেন না? নাইবে রাসূল 2 পাতা পড়ে নাইবে রাসূল। সম্মানিত আশিক রাসূলেরা, আমরা যদি সত্যিকার কলমের বিদ্যায় বিদ্যান হয়, অবশ্যই নাইবে রাসূল হব। আমরা প্রমাণ পাবো রাসূল আমাদের জন্য কত প্রেমিক, কত আসে, কত ভালোবাসেন আমাদেরকে। আসুন রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের জন্য সিরাতুল মুস্তাকিম সহজ করে দেন। আমাদের সমাজের হুজুররা করে কি জানেন? জ্ঞানী পণ্ডিতরা বলেন মুর্শিদের দরকার কি? কোরআন হাদিস মতো চলবো, কোরআন হাদিসই তো আমাকে চালাবে। আচ্ছা, কোরআন হাদিস মুখে চালাইতে পারে? তাহলে মাস্টারের দরকার কি? স্কুলে ভর্তির দরকার কি? আর ডেলি স্কুলে দৌড় দরকার কি? বই কিনা বাসায় পড়লেই তো পারেন। সব বিদ্যা শিক্ষার জন্য শিক্ষকের দরকার, শুধু কেবল আল্লাহরে পাওয়ার জন্য কোনো শিক্ষকের দরকার নাই। তাহলে মানুষ হেদায়েতটা পাবে কিভাবে? তাহলে সৃষ্টির শুরু থেকে আদম থেকে অসংখ্য নবী আল্লাহ পাঠালেন, আল্লাহ কি ভুল করলেন? মানুষকে পথ দেখানোর জন্য তো নবীদেরকে পাঠাইছেন। সম্মানিত আশিক রাসূল, এগুলো আমাদের ভ্রান্ত ধারণা। কলমের বিদ্যা শেখার জন্য, আল্লাহর পরিচয় লাভ করার জন্য ওলি আল্লাহদের কাছে যেতে হবেই। আমাদের পূর্বপুরুষরা ওলি আল্লাহদের গোলামি করে আল্লাহকে পেয়েছে, যেমন দেওয়ানবাগি গোলামি করে আল্লাহকে পেয়েছে। দেওয়ানবাগিও আপনাদের মতো হুজুরই ছিল, দীর্ঘদিন গোলামি করে আল্লাহকে পেয়েছে। আর সব জিহাদের নামে পড়লেন, আল্লাহর কথা বললাম। দেওয়ানবাগির একটা মত ক্যান্সেল করতে পারেন কিনা দেখেন। আপনারা তো এর কি সংস্কার করলেন? সংস্কার করলেন কি মুসলমানদের কাফের বানানো। আর দেওয়ানবাগির কাছে আসে কত কাফের রাসূলকে দেখে রাসূলের দিদার লাভ করে মুসলমান হয়েছে, খবর নিয়ে দেখেন। ওটা তো খুব জানলেন। সুতরাং আশিক রাসূল হইতে হবে। সম্মানিত আশিক রাসূলেরা, আসুন রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, তিনি যেন আমাদের জন্য ধর্মটা সহজ করে দেন। ফিতনার যুগে পরিচিত মনে আছে আপনাদের? 3 বছর আগে বলেছিলাম দেওয়ানবাগির সাথে টাক দিচ্ছেন হিরো হইতে, একদম জিরো বানিয়ে দেব। মনে আছে? হিরোর থেকে জিরো নামার বাকি আছে? কই হিরো কই জিরো? টাক দিতে যাবেন না, খারাপ থাকতে পারবেন না। ওই শক্তি না জমবেন নাই কেউ। কিতাবের শক্তি দেওয়ান বুঝতে পারবেন না, তুলার মতো উড়ে যাবেন। এই মতেই প্রতিষ্ঠিত হবে, আল্লাহর দিনই কায়েম হবে, ভ্রান্ত মতবাদ উৎখাত হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন বল নফসের খাহেশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছে, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আসুন রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের জন্য ধর্মটা সহজ করে দেয়, আমাদেরকে আশিক রাসূল বানান। সবাই মুনাজাত করেন আল্লাহুম্মা বিল আল্লাহুম্মা আমিন। অগাদ আল বাউলাদ আল খুদা অতম কাঙ্গাল বিপুকরা বিশ্ব আশিক রাসূল সম্মেলনে দেশ বিদেশ থেকে প্রতিনিধিরা আজকে জমায়েত হয়েছে, একত্রিত হয়ে সারাদিন বিশ্ব আশিক রাসূল সম্মেলন সদরে বসে রয়েছে। সকাল থেকে বয়ান হইতেছে, আশিক রাসূলেরা বয়ান করতেছেন। মাওলা গো, এর মধ্যে যত ভুল বেয়াদবি করেছে জোরহাট করে মাফ চাই, জীবনে যত ভুল বেয়াদবি করেছে দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ কবুল করে দাও, এর ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর বসাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ আল আসহাব আজওয়াজ মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিন দের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দারুল বাকায় তাশরিফ দিয়েছেন, তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। সওয়াব নজর বসারে মাওলা, আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ ইয়া দুর্গার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহির হুজুরে, তার সহধর্মণী হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহির হুজুরে সওয়াব নজর বসারে মাওলা, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের দুরিগার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব, तमाम পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করেছে রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। সওয়াব নজর বসারে মাওলা, আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠালাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাবদর স্ত্রী, শ্রদ্ধা শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে খেসাকরাবা যে যেখানে ইন্তেকাল করেছে রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি তোমার রহমত নাযিল করো মাওলা গো। ও গো দয়াল মাওলা, দয়াল খুদা, এক বিন্দু রহমত পাওয়ার আশায় দেশ বিদেশ থেকে অসংখ্য আশিকের রাসূলেরা সম্মেলন সদরে জমায়েত হয়েছে। রাস্তার মধ্যে বসে ভোর রাত্রের দিকে তোমার কাছে রুনাজারি করতেছে, বয়ান শুনতেছে, কত কাজকর্ম ফেলে রয়েছে মাওলা গো। আমাদের দায়িত্বে যারা যারা নাকি সেবকেরা রয়েছে তারা খেদমত করতেছে, সেবা করতেছে, প্রশাসনের কর্মকর্তারাও
এই দিন এই কষ্ট করে আশেকে রাসূলের শরীক হয়ে তারাও খেদমত করতেছে। মাওলা গো, ও গো দেল মাওলা দেল খুদা, সবার জন্যে আমি তোমার কাছে জোরহাত করে মাফ চাই। আমরা জীবনে যত ভুল বেয়াদবি করেছি দয়া করে মাফ করে দাও। আমাদের সবাইকে দয়া করে কবুল করে নাও। সবাইকে আশেকে রাসূল বানিয়ে দাও। ঘরে ঘরে আশেকে রাসূল সৃষ্টি করে দাও। মাওলা গো, বহির্বিশ্বে বাংলাদেশের দুর্নাম সরে পড়েছে। তোমার কাছে ফরিয়াদ, জগতের মাঝে তুমি বাংলাদেশকে আশেকে রাসূলের দেশ হিসাবে কবুল করে নাও। বাংলাদেশবাসীকে আশেকে রাসূল বানিয়ে দাও। জগৎ জানো বাংলাদেশ দুর্নীতির দেশ না, আশেকে রাসূলের দেশ। মাওলা গো, ঘরে ঘরে আশেকে রাসূল বানিয়ে দাও। ঘরে ঘরে রাসূলের প্রেমিক বানিয়ে দাও। আমাদের বিপদ আপদ বালা মুসিবত তোমার হাবিবের বরকতে দূর করে দাও। মাওলা গো, আমরা তোমার রাসূলকে ছেড়ে দিয়েছি বলে জগৎবাসীর উপরে গজব নাজিল হয়েছে। দয়া করে আমরা যেন রাসূলের আশিক হইতে পারি, সুযোগ করে দাও। তোমার রহমতের ছায়া দাও, আমাদেরকে ডেকে রাখো। মাওলা গো, ও গো দেল মাওলা দেল খুদা, আজকের এই বিশ্ব আশিকে রাসূল সম্মেলন করার জন্য গত কয়েক মাস থেকে আশিকে রাসূলের দেওয়াল লেখন, পোস্টার লাগানো এবং লিফলেট বিতরণ করা, ওয়াজ মাহফিল করা, মিলাদ মাহফিল করা সহ যাবতীয় প্রচারের কাজ করেছে। মাওলা গো, ও গো দেল মাওলা দেল খুদা, তুমি তো জানো এই কঠিন শীতের রাত্রে সারা রাত জেগে জেগে কিসের আশায় তারা খেদমত করেছে। মাওলা গো, আজকে তো বিনিময়ের দিন, দয়া করে তুমি সবাইকে কবুল করে দাও। আমাদের সবাইকে আশিকে রাসূল বানিয়ে দাও। আমাদেরকে দয়া করে নূরে ঈমান ভিক্ষা দাও। আমাদের মাঝে তোমার মহব্বত পয়দা করে দাও। মাওলা গো, ও গো দেল মাওলা দেল খুদা, আমরা বিপদে পড়ে হাবুডুবু খাইতেছি, আমাদের ঈমান নষ্ট হয়ে গেছে। তুমি দয়া করে আমাদেরকে মুমিন বানিয়ে দাও। মাওলা গো, নবী রাসূলদের পথ, আউলিয়া ইকরামদের পথ অনুসরণ করে জগৎবাসী যেন মুক্তি পেতে পারে সে সুযোগ করে দাও। মাওলা গো, ও গো দেল মাওলা দেল খুদা, আমাদের এই সম্মেলনে যারা সহযোগিতা করেছে, এলাকাবাসী এবং প্রশাসনের কর্মকর্তা এবং কর্মচারীরা যারা যেখানে সহযোগিতা করেছে, তুমি দয়া করে তাদেরকে আশিকে রাসূল বানিয়ে নিলে তোমার তো কোনো লোকসান হবে না। সবাইকে আশিকে রাসূল হিসাবে কবুল করে নাও। আমাদের সম্মেলনকে কবুল করে নাও। আমাদের সবাইকে আশিকে রাসূল বানিয়ে দাও। আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা দুঃখের গোবরে শায়িত রয়েছে, রাত্র দিন কষ্টে কাঁদতেছে, দয়া করে এই বরকতে, এই বিশ্ব আশিকে রাসূল সম্মেলনের বরকতে কবর আযাব মাফ করে দাও। আমাদের মুনাজাত কবুল করে নাও। আমিন। বাহাগ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।